Hey, most greetings, guys. Hope you're doing well. Last time lost the connection somehow. Apologies, বন্ধুগণ বাড়া যে বালের সরকার বালের প্রশাসন আজ তোমার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই বালের সরকার প্রশাসন ও রাজনীতির পদে ঢুকে তুমি জীবন কাটাচ্ছ। তুমি ভেবে নিয়েছো তুমি নিরাপদ। তুমি আপন মনে জীবনে অর্থ উপার্জনে ব্যস্ত, চোদানোয় ব্যস্ত, খেঁচানোয় ব্যস্ত, এন্টারটেনমেন্টে ব্যস্ত এবং তোমার প্রাণ চলে যাচ্ছে যখন তখন যেখানে সেখানে। বাড়া এই হচ্ছে তোমার অবস্থা। আজকে এই প্রশাসন, এই সরকার, এই রাজনীতি, সে কেন্দ্র হোক রাজ্য হোক, এই বালেরা আজকে তোমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা নিজেদের পদে টাকা ঢোকাতে ব্যস্ত, নিজেদের দেওয়ালে টাকা পুঁততে ব্যস্ত, নিজেদের ফোরাম তৈরি করতে ব্যস্ত। তোমার ভোট ছিড়িয়ে নিয়ে বন্ধুগণ এই বোকাচোদারা নিজেদের পদে ঢোকায়। তারা যাবতীয় ক্ষমতাকে ব্যবহার করে টাকা তোলার জন্যে। আজ দিদি যেখানে যা প্রবলেম হয় কিছু টাকা ছড়িয়ে দেয়। টাকা ছাড়া যদি একজন মুখ্যমন্ত্রীর কিছু দেওয়ার না থেকে মানুষকে, না দিতে পারেন তিনি কালচারাল নেতৃত্ব, না দিতে পারেন তিনি দার্শনিক নেতৃত্ব, না দিতে পারেন তিনি সময়ের কোনো ভ্যালু, না দিতে পারেন একটা বেটার প্রশাসনিক আশ্বাস, তিনি বুক নিবাজি করেন, বিরোধী স্থানে লড়েন, বিরোধী তাকে ধর্মীয় ফাঁদে ফেললে তিনি গিয়ে জগন্নাথ মন্দির বানান, তিনি বসে বেদপাঠ মন্ত্রপাঠ করে আমি ব্রাহ্মণ কন্যা বলে চালান। অর্থাৎ তার অ্যাপ্রোচটা বড্ডই রিয়াক্টিভ। এই যে রিয়াক্টিভ মুখ্যমন্ত্রী, এ দিয়ে তোমাদের রাজ্যের বাল হবে তা বোঝো। আজকে একজন প্রশাসনিক দক্ষ নেতা নেত্রীর অভাবে আমরা ভুগছি। আমাদের মোদিবাবু 56 ইঞ্চি বুকের ছাতি পাকিস্তানকে মিডিয়ে দেখছেন। তিনি কি আমাদের কোনো ভবিষ্যৎ দেখাচ্ছেন? তিনি আজকে কি ভারতকে বেটার ভারত বানিয়ে তুলবেন? অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিবেশীকে হুঙ্কার মেরে এই হিন্দু চেঁচিয়ে ছাড়া, রাম মন্দির বানিয়ে ছাড়া, বাবরের মসজিদের ওপরে রাম মন্দির বানাবে তার চারা ঔরঙ্গজেবের কবর থেকে খুঁড়ে বের করে ঔরঙ্গজেবকে কেলাবে। এটা কি একটা দেশের কাজ? এটা কি একটা রুলিং পার্টির কাজ? আজকে রুলিং পার্টি এই যে সাধারণ ভারতীয় নাগরিককে একটা বেটার জীবন কেড়ে নিতে পেরেছে। আজকে সংবিধানে লেখা হয়েছে অনেক কথা, নাগরিকের কি কোনো অধিকার রয়েছে? বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে দেশকে বেটার জায়গায় নিয়ে যাওয়ার কথা। স্বাধীনতার পরে বাপু এবং তার দলবল কংগ্রেস আমরা মহান, আমরা স্বাধীনতা এনেছি, এই ভাঙিয়ে বহুদিন চালিয়েছে। কমনার দেশ ভাগে মারা গেছে, কমনার না খেয়ে মারা গেছে, চাষি আত্মহত্যা করেছে। সেই সুযোগে এপাশে লাল পার্টি এসে আমরা এই জমিদার যোদ্ধারদের থেকে তোমাদের মুক্ত করছি। কমনারের পাশে আছি, আমরা চাষির ভাষা বুঝি, আমরা কৃষকের দিনমজুরের দুঃখ বুঝি বলে দেশ ভাগে আক্রান্ত কিছু মানুষকে, ট্রমাটাইজ মানুষকে পাশে থাকার নাম করে তাদের ব্যবহার করে দীর্ঘদিন ধরে সমস্ত লাল করে দিয়ে অরাজকতা চালিয়ে গেছে। তখন দেখা গেছিল সেখানেও চাকরি বাকরি সব নেতার আত্মীয়দের দেওয়া হতো, হাসপাতালে সিট কম, সবাই সিপিএম কে ধরে হাসপাতালে ভর্তি হতো। এরকম স্বাস্থ্য পরিষেবা আমরা দেখেছি। হোপ 86 করে সুভাষ চক্রবর্তী ঝিঙ্কু চিকু কালচার করে মানুষকে মাতানোর চেষ্টা করছেন। সেই অবস্থায়, এরকম অবস্থায় কিছু লোক আদর্শ মারিয়ে আর কিছু লোক লেনিন স্টাইলের পদে ঢুকে নিজেকে মহান প্রমাণ করে বাকিদের হীন বলেছিল। এখনো দেখা যায় যারা লেনিন স্টাইলের ভক্ত তারা ব্যাপারটাকে একটা সুপার লেভেলে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে আমরা হচ্ছি বিশাল বাল, তোরা কিছুই বুঝিস না। এ সমাজ, রাজনীতি, দর্শন তোরা কিছুই বুঝিস না, আমরা ইন্টেলেকচুয়াল বাল। নকশাল আন্দোলনে বন্ধুগণ কচি ছেলেপুলেকে আন্দোলনের লোভ দেখিয়ে তাদের সেন্টিমেন্ট ইমোশনে সুড়সুড়ি দিয়ে বসে ক্লাস করিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কচি বাচ্চার হাতে টিনেজার 18, 20, 19, 20, 21, 22, 23, 24 তাদের হাতে অস্ত্র তুলে দেয়। যে নেতৃত্ব, যে আন্দোলন, সে আন্দোলন বালের আন্দোলন। এটুকু বুঝতে আমাদের সময় লেগে যায়। আমরা মনে করি বিশাল হয়েছে নকশাল আন্দোলন, আসলে বাল হয়েছে তা কোনো আন্দোলনই নয়, তা হচ্ছে কচি বাচ্চাদের জিজ্ঞাসাময় বানিয়ে তুলে নিজেরা রাজনৈতিক ক্ষীর খাওয়ার চেষ্টা করা। সুতরাং বন্ধুগণ, নাগরিকের জন্যে, কমনারের জন্যে, সাধারণ নাগরিকের জন্যে এ বোকাচোদারা কখনোই নেই। তার চেহারা যাই হোক, তার চেহারা জমিদার যোদ্ধার স্বাধীনতা সংগ্রামী
মার্ক পদে লাগিয়ে বাপুর চেলা হয়ে আসুক তারা, অথবা তারা কমনারের জন্য আছি দুনিয়ার মজদুর এক হও বলে প্রশাসনকে নিজের পকেটে ঢোকানোর চেষ্টা করুক, হুয়েভার দেয়ার। তারপর আছে গুন্ডা বাহিনীর দিদি, যিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না, তার দলবল প্রচণ্ড করার, সবার পদের থেকে টাকা বের করার চেষ্টা করে এবং ঘরে নিয়ে সেই টাকা রাখে। টাকা টাকা টাকা, চারিদিকে স্ন্যাশ মানি, কখনো সারদা, কখনো ত্রিফলা, কখনো নারদা। তার নেতারা জেলে যায়, জেল থেকে বেরিয়ে এসে মুখপাত্র হয়ে ওঠে দলের, আর সারাদিন বাল বকে যায়। তার মেয়ার বসে ছেড়ে একবার বাড়ি ভেঙে পড়ে, ম্যান হলে মানুষ পড়ে যায়, বাজি কারখানায় অগ্নিকাণ্ডে মানুষ মারা যায়, হোটেলে ভিন রাজ্যের মানুষ এসে মারা যায়, ভিন রাজ্যের গায়ক এসে গাইতে গিয়ে অবস্থায় মারা যায়। এটা কি রাজ্য, কিসের মেয়ার, কি সিডি, কি ছিটছে এরা বসে? ফাজলাম হচ্ছে। এই কংগ্রেস সিপিএম পাস্ট, তারাও ধ্বংস করেছে তোমার মানবতা। এখন বসে বিজেপি টিএমসি, তারা ধ্বংস করছে তোমার মানবতা। এখন তোমার মাঝে মাঝে কংগ্রেস সিপিএম ভালো ছিল মনে হচ্ছে, সময়ের সাথে সাথে সব গোল্লায় গেছে, কিছুই ভালো হচ্ছে না। কোনোদিনই এখানে মানুষের, কমনারের, সাধারণ নাগরিকের জন্যে এ প্রশাসন নেই, এ বাল সরকার নেই। সুতরাং তোমার ভালো তোমাকেই ভাবতে হবে, নাগরিক ফোরাম তৈরি করতে হবে। গেজে গেছে বুড়ো ঢ্যামনারা আমার মতন, তোমার মতন তরুণ প্রজন্ম আজ হয়তো রাস্তা দেখাতে পারে। তরুণ অবস্থায় সমাজের জন্য যে প্রেম থাকে, বুড়ো ঢ্যামনার মধ্যে তা থাকে না। তার কারণ বুড়ো ঢ্যামনা গেজে যায় এই সিস্টেমটায়। তারা কেউ মহান সেলিব্রিটি হয়ে যায়, কেউ মহান রাজনীতিক হয়ে যায়, কেউ মহান চাকুরে ব্যবসায়ী হয়ে যায়। তাদের পদে ঢুকে থাকে একটা ডেলি রুটিন, সে ডেলি রুটিনে আছে ক্ষমতা, টাকার নেশা এবং সুখের নেশা। ক্ষমতা, টাকার নেশা এবং সুখের নেশায় এই ঢ্যামনা চোদাগুলা যারা তোমার রাজনৈতিক নেতা অথবা মিডিয়া চালায়, তারা সব বয়স্ক বল, তারা এই সিস্টেমটায় ঢুকে গেছে প্রচন্ড ভাবে। ভেবে দেখো তরুণ কবির সুমন আর আজ এই বুড়ো ঢ্যামনা কবির সুমন। সুতরাং তরুণ অবস্থায় মানুষের যে প্রেম সমাজের জন্য জাগে, যে আদর্শ থাকে বুকে, সেই আদর্শকে এরা রাজনীতিমুখী করে ব্যবহার করে। তোমাকে পার্টির ক্যাডার বাড়ি ব্যবহার করে, তোমাকে মিছিলে হাঁটিয়ে ব্যবহার করে, তোমার স্বপ্নকে শুষে নেয় এই রাজনীতি, এই সমাজ, এই বোকাচোদা নেতারা। তোমার স্বপ্ন ধ্বংস হওয়ার আগে তোমার স্বপ্ন দিয়ে বন্ধুগণ অহিংসভাবে এই সমাজ গঠন করতে হবে। এই সমাজ তোমাকে গঠন করতে হবে তোমার ভবিষ্যতের জন্যে। হে তরুণ, হে তরুণী, তুমি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে পোস্টার মেরেছ, তুমি হোলিতে পিঠে বাড়া মিছিল লিখে নেচেছ, তুমি পোস্টার নিয়ে হেঁটে গেছো, ন্যাপকিনে কবিতা লিখেছো। আজ তুমি এমন একটা দেশে থাকো, তুমি ভ্যালেন্টাইন্স ডেতে বন্ধুর সাথে পার্কে রাস্তায় বসে থাকলে পুলিশ এসে ধরে। এমন একটা বালের দেশ, এমন একটা বালের সমাজ, তোমার পদে সারাক্ষণ লোকে কাঠি করার চেষ্টা করে। কিন্তু হে তরুণ, হে তরুণী, আজকে বুঝতে হবে তোমার অধিকার নাগরিক অধিকার, তোমার অধিকার এই সমাজের একজন হবার অধিকার, এবং এই সমাজকে ভবিষ্যৎ সুস্থতার জায়গায় নিয়ে যাওয়া আজ তোমার অধিকার এবং তোমার কর্তব্য। তুমিও দিনে দিনে গেজে যাবে, তুমিও একদিন কালিদহে চলে যাবে, বুড়ি চাঁদ টারে করে পার। তুমিও বলবে ঢ্যামনা হয়ে, ধরা যাক বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, ধরা যাক দু একটাই দূর এবার। আমরা তো লক্ষ্য চেয়ে নগরীর পথে হেঁটে গেছি, ভোট দিয়ে মিশে গেছি জনমতামতে, জীবনের আখড়াই স্বাক্ষরের অক্ষরের কথা মনে রেখে তবুও জীবনের যৌন একাগ্রতা হারায়নি। আমরা গ্রন্থকে বিশ্বাস করে পড়ে গেছি, মহামানবের বাণী পদে ঢুকিয়েছি, আমরা দেওয়াল লিখন দেখেছি, আমরা রাজনৈতিক বাণী দেখেছি, আমরা দেখেছি বিসদৃশ প্রধানমন্ত্রীর বিকট ছবি, আমরা দেখেছি বিসদৃশ মুখ্যমন্ত্রীর বিকট ছবি, আমরা দেখেছি নগরীর রাজপথে মোড়ে মোড়ে পড়ে আছে তোমার আমার লাশ, তোমার আমার মৃতদেহ। আমরা দেখেছি কাশ্মীরে গুলির আঘাতে লুটিয়ে পড়েছে কত প্রাণ, আমরা দেখেছি জ্বলে গেছে
হোটেলের ঘরে 14টি প্রাণ অথবা শ্বাসরুদ্ধ হয়েছে। আমরা দেখেছি অভয়ের মৃত্যু, খুন ধর্ষণ হয়ে পড়ে আছে সে হাসপাতালের করিডোরে। দেশে এক তরুণী চিকিৎসক হতে চেয়েছে, চিকিৎসক হয়েছে, সে আমাদের কন্যা, তাকে এই সিস্টেম খুন ধর্ষণ করে ফেলে রাখে। এমন এক সিস্টেমে আমরা বসে আছি। তুমি ভাবতে পারো দৃশ্য একটা গল্প হিসেবে শকিং, কিন্তু একটা বাস্তব হিসেবে সে শখ তোমার মধ্যে কিছুদিন চলে। তুমি শকড হয়ে লাফাও, চেঁচাও, আন্দোলন করো, রাতে ঘুমাতে পারো না, ট্রমাটাইজড হয়ে যাও পুরুষ নারী দলবল নির্বিশেষে। তারপর তোমার পদে আবার রাষ্ট্র ঢুকিয়ে দেয় সেই মহান নেতার কাট আউট আর হোর্ডিং, আর আমাদের ভোট দিন কটা চিহ্ন, কখনো তারা হাতুড়ি কাস্তে, কখনো ঘাস ফুল আসতে, আর কখনো রামের নামে পদ্ম ফুল তোমার পদে ফোটে। এবার তুমি এই গয়ঙ্গচ্ছ জীবনে বসে কি ছিটছ? হে তরুণ, হে তরুণী, হে ভবিষ্যৎ প্রজন্ম, হে বর্তমান প্রজন্ম, মিডিয়া গেজে গেছে। তারা এক একটা ঘটনার পরে তাই নিয়ে বালপনা করে টিআরপি বাড়ায়। আজ কোনো হুইসেল দেওয়ার নেই সমাজে। আজ সমাজে কোনো চেতনাময় মানুষ নেই যে ভুলকে ভুল বলে দেখাবে। অহরহ আমাদের জীবনে সারাদিনে পথ হাঁটতে হাঁটতে, জীবনের পথে চলতে চলতে, সিস্টেমের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে দিতে এবং এই সিস্টেমে চাকরি পেতে পেতে, ডিগ্রি পেতে পেতে আমরা যে সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, সেই অভিজ্ঞতার মধ্যেই মিশে আছে করাপশন। আজ হাসপাতালের পঠন পাঠনে মিশে আছে করাপশন, প্রত্যেক কলেজের পঠন পাঠনে মিশে আছে করাপশন। কোন এক কলেজে সোশিওলজি ডিপার্টমেন্টের হেড একটা বাল ঢুকেছে, সে ডিগ্রিটা তার পলিটিক্যাল সায়েন্সে। এরকম হাজার দিদির পোষা বাল এখানে ঘুরে বেড়াচ্ছে রাজ্যে, যারা ক্ষমতাহীন, যারা ক্ষমতাময় কিন্তু কোয়ালিটিহীন। অর্থাৎ তাদের যে কাজ করছে সেই কাজের কোনো কোয়ালিটি বা যোগ্যতা নেই, ঠিক দিদির মতন, কিন্তু তারা কোনোভাবে সরু চ্যানেল করে এই ক্ষমতার হাত ধরে ঢুকে গেছে। এই করাপ্ট ক্ষমতা, করাপ্ট পাওয়ার থেকে ক্ষমতাচ্যুত করার জন্যে আমরা ভোট দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভোটেও আসবে আর একটা বাল, কখনো ঘাসফুল, কখনো পদ্মফুল, এইসব আলবাল আমাদের পদে গোয়ার চেষ্টা নাগরিকের। আজ ঘাসফুল, পদ্মফুল, জোড়াফুল, হাতিফুল, বালমিচি, যত সিম্বল আছে, এই সব ভোটের রাজনৈতিক নেতাদের সবাই ব্যর্থ, সরকার ব্যর্থ, তোমার প্রাণ নিরাপত্তা রক্ষায় আজ এরা সকলে ব্যর্থ। শিক্ষা ব্যবস্থা ব্যর্থ, স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ, মানুষের স্বাভাবিক নাগরিক জীবনের নিরাপত্তা তাই ব্যর্থ। এই প্রচন্ড ব্যর্থতার সময়ে তোমাকে সফল হওয়ার জন্যে পদে লাথিয়ে তোমার বাপ মা বলেছে টাকা ছিনিয়ে আন এই সিস্টেম থেকে, ক্ষমতা ছিনিয়ে আন এই সিস্টেম থেকে। তাই তুমি কখনো রামের নামে, কখনো ঘাসফুলের নামে, গুন্ডামির নামে, টাকার নামে ধেয়ে গেছো এই সিস্টেমের পদে গিয়ে ঢুকেছো। হয় দেশে নয় বিদেশে গিয়ে তুমি ডিগ্রি অর্জন করে, পড়াশুনো করে, এখান থেকে কিছু টাকা নিয়ে আর ক্ষমতা নিয়ে নিজের পদে ঢোকানোর চেষ্টা করেছো। কিন্তু বন্ধুগণ, আজ যদি সমাজের প্রতি তোমার প্রেম থাকে, হে যুবক, হে যুবতীগণ, হে বালক বালিকা, হে তরুণ তরুণীগণ, হে মানব জাতি, তাহলে বোঝো, হে বাঙালি, হে ভারতীয়, হে পৃথিবীর মানুষ, হে তাহলে বোঝো যে তোমাকে এইখানে বালপনা দেখে বলতে হবে সোচ্চারে সেটা বালপনা। তোমরা বলো কি করতে হবে, কি করতে হবে? এক নাগরিক বাহিনী গঠন করতে হবে যারা সমস্ত খবর দেবে। যেখানে যত বালপনা হচ্ছে তার এ কাজ নয় দামড়ার, তার কারণ দামড়ারা ঢুকে বসে আছে টিভি চ্যানেলে, অথবা পার্লামেন্টে, বিধানসভায়, অথবা কিছু আপিসে ঢুকে পদমোটা করে বসে আছে হারামিগুলো। দামড়া হারামিরা বসে এই সিস্টেম বানিয়ে তুলেছে, তাদের ওপর কোনো ভরসা রাখা যায় না, তার কারণ তারা অলরেডি ধসিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে তোমার আমার নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা। আজ যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ করতে হয়, ডিরেকশন দিতে হয়, নিরাপদ করতে হয়, সেভ করতে হয়, সেন্সিবলি তাদের চেতনা জাগাতে হয়, সবার আগে আমাদের ক্লাস ওয়ার্ক দরকার। বন্ধুগণ, আমরা যেটা করে থাকি, আমরা এই সব ঘটনার পরে
একটা সমালোচনামূলক বাক্য রচনা করি। আমরা সবসময় এই সিস্টেমের নিন্দে করি, যেমন এখন আমি করছি। একটা বুড়োচোদা বাল এই সিস্টেম নিয়ে বাল বকছে, তাতে কারো কিছু ছেড়া যাচ্ছে না। ক্ষণিকের জন্যে তুমি উত্তেজনায় ব্যাপারটাকে দেখছো, হালকা উত্তেজনা খাচ্ছ। আমি হালকা উত্তেজনা বা গাঢ় উত্তেজনা নিয়ে এখানে ডেটা ট্রানজ্যাক্ট করছি বালের মতো। হ্যাঁ, বালের মতো। আর কিছু না করতে পেরে এই বালের মতো কাণ্ডটা করতে হচ্ছে। কিন্তু বন্ধুগণ, তোমরা যারা ভবিষ্যৎ নিয়ে ভাবিত, তারা একটা মালের মতো কাণ্ড করো। বন্ধুগণ, আজ নাগরিক ফোরাম অডিট করুক, যেখানে যত গোলমাল দেখছে, যেখানে যত নিরাপত্তাহীনতা, যেখানে যত কিছু কেওড়ামি, তা বলতে গিয়ে তুমি একা পড়ে যাও। আজকে সমস্যারে বলো, তুমি না বলে অ্যানোনিমাসলি পাস করে দিতে পারো ফোরামে। আমাদের একটি ফোরাম গঠন করা উচিত, যেখানে আমরা সাংবিধানিকভাবে কিন্তু অপ্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে কিন্তু অপ্রাতিষ্ঠানিকভাবে এইসব নোংরা সাফ করার চেষ্টা করব। ক্লিনিং কমিটি, অডিট কমিটি, যারা আমাদের অবজারভেশন সেখানে শেয়ার করব, সেই অবজারভেশনের সাথে আমরা যারা এগ্রি করব, সেখানে আমরা সেখানেই ভোট দেব, সেই টপিকে, মানুষকে নয় টপিকে। আজকে এই দুনিয়ায়, এই সমাজে আমাদের কি দরকার, কোথায় চলছে কি অনাচার, যা আমরা দেখতে পাচ্ছি, যা হয়তো আমরা সবসময় গলা খুলে বলতে পারছি না, চিৎকার করে আমরা আইডেন্টিফাইড হয়ে যাব বলে আমাদের আইডেন্টিটি গোপন রেখে আমরা টপিকটাকে সামনে নিয়ে আসি। কোনখানে কোন লোক কি বালপনা করছে তা আজকে এই ফোরাম জানাক। ফোরামে এসে মানুষ, সেই ফোরামে নাম পরিচয় গোপনে রাখা হোক। আজকে তুমি নাম পরিচয় গোপনে রাখতেই পারো, তুমি পাস করে দাও চিরকুটে, পাস করে দাও কোনোভাবে। যারা নাম পরিচয় রাখতে চায় তাদেরকে তুমি পাস করে দাও তোমার ডেটা। তুমি বলো যে আমি ডেটা এখান থেকে দেখেছি, এই বালপনা এখানে চলছে, এই কলেজে এই বালপনা চলছে, এই হাসপাতালে এই বালপনা চলছে, এই অফিসে এই বালপনা চলছে, এই স্কুলে এই বালপনা চলছে, এই রাস্তায় ল্যাম্পপোস্ট ভেঙে গেছে, এখানে রাস্তা নেই, এখানে এই হোটেলে এইভাবে ওয়্যারিং করে রেখেছে, এখানে আগুন ধরে যেতে পারে, এখানে এই হতে পারে। আজকে তোমার নিরাপত্তা আর তোমার পারিপার্শ্বিক মানুষের নিরাপত্তা নিয়ে তোমাকে ভাবিত হতে হবে বন্ধুগণ, এবং তাই নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা নিরাপত্তা চাই। এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয়, এই আন্দোলন নাগরিকের অধিকারের আন্দোলন। আজকে নাগরিকের অধিকারের আন্দোলন নিয়ে নাগরিক যদি সক্রিয় না হয়, রোজ যদি সে একটা ক্লাস ওয়ার্ক না করে, তাহলে এই সমালোচনামূলক বাক্য রচনা করে বাল হবে সমাজের। ছিঁড়ে যাবে তুমি, ছিঁড়ে যাবে রাজনীতিকরা, ভরে যাবে কিছু বোকাচোদার পকেট। বারে বারে আমার পকেটে লাইটার কেন পাওয়া যাচ্ছে না? দেখেছো, পকেট ভরে রাখতে হয়, সকলেরই দরকার। সুতরাং বন্ধুগণ, আজ জাগতে হবে, শান্তিপূর্ণভাবে প্রতিকার করতে হবে। এই সময় যুদ্ধ করে পাশের দেশের লোক মারার সময় নয়, নিজেদের নিরাপত্তার জন্য ভাবার সময়, নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার সময়। সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, নানানভাবে তোমার প্রশাসক যখন ব্যর্থ, তোমার সরকার যখন ব্যর্থ, তখন একটা সময় ব্যর্থ, তখন সকলেই ব্যর্থ। এই সকল বুড়ো ঢ্যামনারা ব্যর্থ। আজ 50 বছরের উপরে যাদের বয়স, তারা এই সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে, হ্যান্ডেল করেছে, ডিজাইন করেছে, তারা কন্ট্রিবিউট করে জীবনে সময় পেয়েছে তারা অনেক। 20 থেকে 30 বছর সময় পেয়েছো তোমরা বোকাচোদা। আজ তোমরা 50 বছরে ঢ্যামনামি গিয়ে করছো বসে বসে। তোমাদের গোলমালে কাণ্ডকলাপের জন্য আজ সমাজের এই অবস্থা। গত 30 বছর ধরে তোমরা এই সমাজকে নষ্ট করেছো, তাই আজ নাগরিকের নিরাপত্তা নেই। সো আই উইল পয়েন্ট আউট টু অল দ্য ব্রো ঢ্যামনাস অফ দিস সোসাইটি। তোমরা এই সময় বসে, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা, তারা ধান্দাবাজির রাজনীতি করেছো। এই ধান্দাবাজির রাজনীতি
এবং ডিরেকশনলেসনেস, লক্ষ্যহীনতা আজকে পৌঁছে দিয়েছে এ সমাজকে যে কোনো নাগরিকের নিরাপত্তাহীনতায়। তোমরা অনেক মারিয়েছ, রবীন্দ্রসঙ্গীত গেয়েছ, অনেক কেতা মেরেছ, অনেক মিষ্টি খেয়েছ, অনেক উৎসব পালন করেছ, অনেক পরবর্তী প্রজন্মের জন্ম দিয়েছ, কিন্তু তোমরা আসলে ছিঁড়েছ। ক্ষমা চেয়ে নেব আমি আজ তরুণ প্রজন্মের কাছে, আমিও এক বুড়ো ঢ্যামনা। হে ভবিষ্যৎ নাগরিক, আমাকে ক্ষমা করে দিও। অঞ্জন দত্তের ছবির মতন আমি তোমার বাবার বয়সী কিন্তু বাবান, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি রক গান তোমার সাথে গাইতে পারলাম না। যাই হোক বন্ধুগণ, আজ এ সমাজে সুস্থতা দরকার, সততা দরকার। এই সততা একা ঘরে বসে ঢ্যামনা চোদামি করছো তা নয়। এই সততা সমাজের দিকে তাকিয়ে, তোমার নিজের দিকে তাকিয়ে, নিজের আত্মাকে সময়ের সাথে জুড়ে, নিজের সমস্ত কাজকর্মকে সমাজের ভালোর সাথে জুড়ে আমরা যদি কোনো ন্যারেটিভ না গঠন করতে পারি, যদি না পালন করতে পারি, তাহলে আমাদের শিক্ষা দীক্ষা এবং আমাদের এ বালপনার কোনো শিল্পের কোনো ভ্যালু এখানে নেই। পৃথিবীর সব দেশে যুদ্ধ লাগলে সেখানকার একাডেমিশিয়ান, সুস্থ বুদ্ধির মানুষ, শিল্পীরা এসে তার প্রতিবাদ করে। আমাদের এখানে যুদ্ধ পরিস্থিতিতে দেখা যাচ্ছে না কোনো বালকে নো ওয়ার পিস বলে চেল্লাতে, তার কারণ এরা এত বড় বাল, এদের সেন্স নেই। আজকে তরুণ প্রজন্মের একমাত্র সেন্স থাকতে পারে, তাই তাদের প্রতি আমার আশা, বিশ্বাস, আমার ভরসা এবং প্রণতি এবং আবেদন এবং শ্রদ্ধা জানাই। হে তরুণ, হে তরুণী, তোমরা উদ্ধার করো এ সমাজকে এ বালপনার অন্ধকার থেকে। তোমরাই আলো দেখাও, তোমরাই জোনাকি, তোমাদের পদে জ্বলছে নিভছে হয়তো ভবিষ্যৎ বাংলার আলো। এই বলে বক্তব্য শেষ করে ফেলি। আমি কেলাচ্ছি বলে ভেবো না যে কেলাচ্ছি, তুমি কেলাচ্ছ বলে ভাবছি না তুমি কেলাচ্ছ। তোমার প্রাণে নিশ্চয়ই প্রেম আছে, না হলে তুমি কেলাচ্ছ কেন? আমিও প্রেম ভাবে কেলাচ্ছি। এসো আমরা প্রেম ভাবে কেলাই, উদ্বাহনে চেয়ে এই সমাজের জন্য কিছু ভাবি। ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে আমরা একে অপরের সাথে প্রেম ভাবে লিপ্ত হই, ক্ষিপ্ত মাঝে মাঝে হয়ে উঠি প্রশাসনের প্রতি অহিংসভাবে। আমরা ডেটা এক্সচেঞ্জ করি, পরস্পরের সাথে নিজস্ব ডেটা ক্রিয়েট করো শিল্পের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বলো তোমার ভাবনা, তোমাকে নিয়ে, সমাজকে নিয়ে। আজ তুমি প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি প্রাণী ভবিষ্যতের জন্যে, এই সময়ের জন্যে, তা তুমি বিশ্বাস করো বন্ধু। তোমার অস্তিত্বের গুরুত্ব, তোমার চিন্তার গুরুত্ব, তোমার দর্শনের গুরুত্ব, তোমার সততার গুরুত্ব এবং তোমার সুস্থ নাগরিক জীবনের গুরুত্ব তুমি বোঝো, পরস্পরকে বোঝাও। ইউ আর ইম্পর্টেন্ট ম্যান, ইউ আর fucking important in this time. You youngster, lead the society, reach somewhere. I'd love to see, we would love to see. দুদিন বাদে মারা যাবে এই সকল ঢ্যামনার দল। পৃথিবী তোমাদের, তোমরাও চলে যাবার আগে দিয়ে যেও তোমাদের পরবর্তী প্রজন্মকে এক সুন্দর সুস্থ সমাজ, যেখানে মানুষের নিরাপত্তা আছে, তার শরীরের, মনের, চিন্তার, দর্শনের, লক্ষ্যের নিরাপত্তা আছে।
তার প্রাণ আছে, আছে প্রাণ, আছে চিন্তা, আছে মুক্ত বায়ু, আছে সাহস, বিস্তৃত বক্ষপট। ভুলে গেলে নাকি বাড়া এইসব বালের আদর্শের কথা? কখনো তো লেজ নড়েছে তোমার এসব কথা শুনে? বলো, পথ দুলেছে, নেচে উঠেছ, হয়তো ডিপচুক তালে, হয়তো ডিস্কে মদ্যপান করে, হয়তো গঞ্জিকা পান করে বম্ভোলা বলে, হয়তো পাহাড়ের সামনে দাঁড়িয়ে উদ্বাহনে যেছো তুমি, সেলফি খিচেছো খ্যাচ করে। তাও তো তোমার প্রাণে জেগেছে সৌন্দর্যের আবেদন, এই সামাজিক সমষ্টিগত বেঁচে থাকা সকলের সে নিবেদন তোমার প্রাণে বেজেছে, হয়তো বেজেছে। তোমার প্রাণে তো বাজবেই, তুমি তরুণ, তোমার মধ্যেই আছে স্বপ্ন, না হলে সমাজের অবস্থা অতি করুণ। তাই বন্ধুগণ, স্বচ্ছন্দের স্বপ্নের সাথে সাথে সততার স্বপ্নে একটু স্বপ্নীল হয়ে ওঠো। তুমি স্বপ্নীল প্রাণী, তুমি তরুণ, তুমি তরুণী, তোমার দ্বারাই হবে, নিশ্চয়ই হবে। এসো, আকাশের পানে চেয়ে জঙ্গল, সাগর, নদীর পানে চেয়ে, নক্ষত্রের পানে চেয়ে, বিড়ালের ছানার পানে চেয়ে, কুকুরের লেজের পানে চেয়ে, আরশোলার ঠ্যাঙের পানে চেয়ে, বিকেলের পাতাবাহারের গা থেকে গড়িয়ে পড়া বৃষ্টির জলের ফোঁটার পানে চেয়ে, কানে মাথায় গোজা হেডফোনে রিদমিক গান শুনতে শুনতে, কোক আলু ভাজা অথবা পিৎজা খেতে খেতে, একটু স্বপ্নের চর্চা করি আমরা বন্ধুগণ। এছাড়া আর তো কোনো গতি দেখছি নে। আজ গুগলে আমরা একটা ভবিষ্যৎ স্বপ্ন খুঁজি, আজ অনলাইনে অফলাইনে, নতুন ফ্যাশনে প্যাশনে, নতুন গানে লেখায়, পারস্পরিক পাস করা যে কোনো ডেটায় আমরা ভবিষ্যৎ ভাবি। তোমরাই ভবিষ্যৎ, আমরাই ভবিষ্যৎ, আমরা সকলে মিলে সমষ্টিগত ভবিষ্যৎ। এবং ইন্ডিভিজুয়াল ভবিষ্যৎ বটে। তোমাদের স্বাতন্ত্র্যের সেন্স, আমাদের স্বাতন্ত্র্যের সেন্স এবং আমাদের সমষ্টির সেন্স মিলেমিশে দিশা খুঁজে পাক এই দিশাহীন সময়। সরি গাইজ, একটু উচ্চ হইয়া গিয়াছিলাম। Take care and most greetings to all of you, and hey future, come on. There's the sense. I touch heart. Touch it now, fuckers. Cool. Take care and bye. Most greetings to all of you.